চোখে পানি। সাহাবী প্রশ্ন করে, হুজুর গো, মা বাবার হক কেমন বাবা আদায় করতে হবে? নবী জবাব দিলেন, ওমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার বেহেশত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে যদি খুশি করতে পারো গো, জান্নাত কপালে লেখানো। মা বাপের চোখে যদি পানি ফেলা, মার অন্তরে যদি কষ্ট দেও গো, কপালে লেখানো তুমি জাহান্নামী। কোরআন শরীফে আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ বলেন, লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সামনে দাঁড়ায়া নরম নরম কথা কও, গরম গরম না, নরম নরম না গরম গরম। মা বাবার কিনারে দাঁড়িয়ে নরম নরম কইবেন না গরম গরম। আরো জোরে কর। বেগমের কথায় মাকে সেপারেট করা যায় না, মায়ের কথায় তালাক দেওয়া যায়? তো জোরে কোন, তো কোনটা করা যায়? আরো জোরে কর। একটা ইতিহাস শোনাবো ছোট্ট করে, না খারাপ লাগতেছে? মোনাজাত দিয়ে দিব? তাহলে একটা ইতিহাস শোনেন, মনে রেখে দিয়েন, কাজ দিবে। মক্কা শরীফ, বাইতুল্লাহ, কাবা ঘরের কিনারে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম থাকেন। উনি বিয়ে করলেন। প্রথম স্ত্রীর মেজাজ খুব কড়া, খুব কড়া। চিঠি লিখছে বাবার কাছে, বাবা গো, তোমার ইসমাঈল বিয়ে করছে গো, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূ দেখার লেগে মক্কা আসছেন। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। বাড়ির কিনারে দাঁড়াইয়া ডাক দিছে, ইসমাঈল, ও আমার ইসমাঈল। ভেতর থেকে জবাব দিল, কে? কে? ইসমাঈল তালাশ করো। ইসমাঈল কোথায়? জানি না। কবে আসবে? জানি না। কেমন আছো তোমরা? সুবিধার না? মেজাজটা একটু করা দিজিবের বেগমের। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, পোলার বউ দেখলি কুদিন, এবার কি কুদিন না কিছু মাইছিল আছে না ভাই? আপনাকে এদিকে নাও থাকতারে, আমি আমাকে ঢাকার কথা কই। বাজেটটা আছে বোম্বাস্টিক মার্কার মহিলা, বাবারে বাবা, র ফাড়ায় লাই কুদায়। ইসমাঈল আলাইহিস সালাম বলে, শোনো, আমি বহু দূর থেকে গো একটা বৃদ্ধ লোক আসছিলাম। ইসমাঈল আসলে কয়, আমি আবার আসবো গো। আসলে কয়, ঘরের চৌকাঠ ভালো না, এটা বদলাইতে কয়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। ইসমাঈল বাড়িতে আসার পরে বেগম ডেকে বলে, জানি না কোত্থেকে একটা বৃদ্ধ লোক আসছিল, সব কথা বুঝেছি গো, তার একটা কথা বুঝি নাই। কোন কথা বুঝো নাই? ঘরের চৌকাঠ আমি দেখি ভালো গো, যাবার সময় বলে কেন চৌকাঠ ভালো না, বদলাইতে কইছে। ইব্রাহিম, ইসমাঈল কান্দে গো। ইসমাঈল, লোকটাকে বসতে করো নাই না, যত্ন করো নাই গো না, আদর করো নাই গো না, খাইতে দাও নাই গো না। বিবি গো, কি করলি গো? এটা এটা আমার আব্বা ইব্রাহিম খলিল। আমার বাবারে কষ্ট দিছ গো, চৌকাঠ নয় গো। আমার বাবা বলছে তোরে তালাক দিতাম। তালাক দিয়ে উনি আরেকটা বিয়ে করলেন। দ্বিতীয় বধূ আবেদা খালেসা জাহেদা মুমিনা, বড়
ভালো। আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, আসো গো বাবা দেখে যাও, বলে যাও গো এবারের চৌকাঠ ভালো কি মন্দ। ইব্রাহিম আবার রওনা হলেন মক্কার দিকে। খোদার কুদরত বোঝা যায় না গো, ওই দিন ওই ইসমাইল বাড়িতে না, তাবলীগের কাজে বাইরে চলে গেছে। ইব্রাহিম বাড়ির কিনারে দাঁড়িয়ে ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে জবাব দিছে, কে গো কে গো আপনি? আমার স্বামী তালাশ করেন কে? কি নাম গো? কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি? দেখুন না কেমন দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা কেমন আছো? বড় সুখের সংসার গো, আমার বড় শান্তির সংসার। ইসমাইল কোথায়? বাইরে তাবলীগের কাজে চলে গেছেন। কবে আসবে গো? কিছুদিনের ভিতরে ফিরে আসবে। ঠিক আছে, আমি যাই গো মা, আমি বহু দূর থেকে একটা বৃদ্ধ লোক আসছে, আমি আবার আসবো। প্রচুর মতো জবাব দেয়, তুমি কত নিষ্ঠুর গো, তুমি কত নিদয়া গো, আমার পরিচয় নিলা কিন্তু তোমার পরিচয় দিলা না। কেমন পুত্রবধূ? যে সমস্ত পুত্রবধূগুলো শ্বশুর আর শাশুড়ির খেদমত করে, এরা যেদিন শাশুড়ি হবে ওই দিন পুত্রবধূর খেদমত তারাও পাবে, পাবে না? যে সমস্ত বধূগুলো, যে সমস্ত বউরা শাশুড়ির খেদমত করে না, এরা পরে যেদিন শাশুড়ি হবে তার পুত্রবধূ তার খেদমত করবে না। সত্য না মিথ্যা জোরে কর? অনেক সময় বলে থাকি বক্তৃতায়, শাশুড়ি আর পুত্রবধূ নদীর ঘাটে গোসল করতে যায়, শাশুড়ি কয় বউ একটু মাইরা দাও। শাশুড়ি পিঠ মারতে যায়, পুত্রবধূ হাতে খালি পা ওঠে পা। শাশুড়ি বলে, বা মাগো, ও মা, মাগো আমি আমার পিঠ মারতে কই, তোমাকে দেখছি তুমি লাফাও গো মা। পুত্রবধূ বলে, আম্মা গো আমি হাতে আপনার পিঠ মারতে চাই, কেন জানি পা উঠে গো, আমি জানি না। শাশুড়ি চোখের পানি ছেড়ে দিছে, বৌমা গো তোমার পা দুইটা আমার পিঠে লাগায় দাও, কারণ আমি আমার শাশুড়ির লাথি মারছিলাম। এগুলি তো নিয়ম, এগুলি দস্তুর, এগুলি কানুন। এবার মনে হলে ভাবে পুত্রবধূ এবার আমার ঠিক মিলেছে। আল্লাহর খালিল জবাব দেয়, মা গো, ও মা আমি ইব্রাহিম খলিল। আপনি ইব্রাহিম খলিল? হ্যাঁ রে ইব্রাহিম, এক নজর দেখার জন্য কত পেরেশান আমি। আব্বা তোমার কত প্রশংসা গো স্বামীর মুখে শুনি। বাবা গো আমি যাইতে দিব না, দিব না। কেমন পুত্রবধূ? ইব্রাহিম খলিল বলে, না গো মা, মা গো আমি আবার আসবো গো মা, আবার আসবো। পুত্রবধূ বলে, ঠিক আছে, যদি আপনি আমার ঘরের ভিতরে না ঢুকেন গো, না বসেন, একটা আবদার আমার পুরা করবেন কিনা? বলে, কি গো মা? একটা পাথর এনে দেই, ওই পাথরের পরে আপনি দাঁড়ান, জমজম কিনারে রয়েছে, আমি জমজম দিয়ে গো তোমার পা দুইটা ধৌত করে দিই। তোমার পা দুইটা গো, ও আমার আব্বা আমি ধুয়ে দেই, পা দুইটা ভিজে গেলে গো আমার মাথার ক্যাশ দিয়ে গো, মাথার চুল দিয়ে তোমার পা দুইটা মুইসা দেই। আল্লাহ খলিল বলে, মা গো তাড়াতাড়ি করো গো মা। পাথর এনে দিলে আল্লাহ খলিল পাথরে দাঁড়ান। খোদার কুদরত বুঝা যায় না, দাঁড়ানোর সাথে সাথে পাথরে আল্লাহর খলিলের পায়ের দাগ লেগে যায়, যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। কাবা গলির কিনারা দরজার থেকে 8-10 হাত পূর্ব দিকে আয়নার প্যাকেট করে, গ্লাসের প্যাকেট করে সৌদি গভর্নমেন্ট পাথরটাকে রেখে দিয়েছে। ওই গ্লাস
গাছের কিনারে প্যাকেটের কিনারে দাঁড়াইয়া পরিষ্কার দেখেছি পায়ের দাগ দুইটা এখনো পরিষ্কার দেখা যায়। পা দুটি দিয়ে দিলেন, মাথার কেশ দিয়ে মুছে দিলেন। আল্লাহ খলিল উটের পৃষ্ঠের চড়ে রওনা হলেন। যাওয়ার সময় বলে গেলেন, মা গো, ওই মা ইসমাইল আসলে কইও এবারের গরির চৌকাট বড় ভালো গো মা, জীবনে যে এটা না বদলাম। আব্বা সব কথা বুঝছি গো বাবা, এই কথাটা বুঝলাম না। এবারে মা গো, তোমার বুঝতে হবে না, তোমার স্বামী ভালো বুঝে। আল্লাহ খলিল চলে গেলে গো, ইসমাইল আসলেন। স্ত্রী সামনে ধরে গিয়া কয়, আব্বা জান আসছিলেন। ইসমাইল কয়, কোথায় গো? কই আমার বাবা? কোন ঘরে গো আমার বাবা? বাবা গো আমার বাবা। বেগম কয়, বাবা নাই গো, বাবা নাই। হ্যাঁ, ধরে রাখতে পারলি আমার বাবাকে। ইসমাইল ভাবছেন আগের অবস্থা বুঝি পুনরায় হয়ে গেল। বেগম বলে, তাই তো না গো, দেখা যাও গো, বাবার পায়ের দাগ দেখা যায়। পাথরের কিনারে দাঁড়া ইসমাইল কান্দে। মেঘু গো, এর তো আমার বাবার নকশা কদম, আমার বাবার পায়ের দাগ গো। বড় আদরের ইসমাইল রে, বড় আদরের ইসমাইল। আল্লাহ বলছে, এবারে গো, দুনিয়াতে তুমি সবচেয়ে বেশি আদরের জিনিসটা আমার রাস্তায় কোরবানি দাও। মিনার জমিন ইসমাইল কোরবানি হবে রে। এবারে চাকু হাতি নিয়ে যখন গলার পরে ছুরি আঘাত, ইসমাইল দেখে বলে, বাবা গো, হে মিনার ধরিলে তুমি, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। বিদায় লাগে আমার তিনটি আবেদন গো, বাবা আমার হাত পাগুলি বেঁধে দাও। ইব্রাহিম কয়ে কেন রে বাবা গো, যখন তুমি আমার গলাতে ছুরির আঘাত করবা গো, আমি পাগুলি লাগাবো, নড়াচুরি করবো গো, গলা কাটা মুরগির নেয়। আমার গায়ে রক্ত যদি গো তোমার জামায় লাগে, রক্ত মাখা জামায় লইয়া গো, আমার মা পাগুলি নিয়াদের আর কাছে যাও, আমার মা বাঁচবে না গো, বাঁচবে না। বাবা গো, আমার মুখটাকে উপর করে দাও, চেহারাটা নিচের দিকে করে দাও, মতান্তরে চক্ষু দুটো বেঁধে দাও গো, তোমার চোখ দুটো বেঁধে। তুমি সবচেয়ে বেশি আদর করো আমাকে ইসমাইল। বাবা, যখন তুমি চুরিয়াতে নিয়ে আমার গলাতে মারবা, আমি এতিমের মতো জীবনের শেষ দেখা গো, এক নজর তোমাকে দেখার জন্য তোমার দিকে তাকাবো। ও তুমি আমার দিকে তাকাইবা গো, চার চোখের মিল হয়ে যাবে। ওই সময় যদি গো তুমি আমার মায়ায় পড়ে গো, আমার মহব্বতে পড়ে গো, একটা সেকেন্ড দেরি করো চাকু চালাইতে, ইসমাইল কবুল হইবুনি। আমার শেষ অবতার গো, মিলার মাঠে আমার লাশ পড়ে থাকবে। বাবা গো, এই জামাটা আমার মা বড় শখ করে বানাইছি। মনে নাই গো বাবা, এই মক্কাতে তুমি আমাকে বনবাস দিয়া আমার মায়ের আমার লেখা গো চলে গেছিল। 4 বছর গো আমি তোমার দেখি নাই। মা আমার বুকে গেলিলে গো, আমার ঘুম আসে না, বড় আদর করে পালতে গো। ও আমার মা না খেয়ে গো আমার মুখে খানা দিছে, না বইরা গো আমার পরবার ব্যবস্থা করেন। এই জামা বড় শখ করে বানাইছে গো, আদর করে বানাইছে গো, গোসল দিছে, আমার খাওয়াইয়া তোমার চোখে দিয়ে দিছে, আমি দাওয়াত খাইতে আসি। বাবা গো, আমার লাভ এমনি নাই থুইও, এই জামাটা রক্ত মাখা জামাটা আমার মা পাগলের কাছে দিও। আমার কাছে জামা দিয়ে কয়ো, মাঝে না কান্দে গো, মানে আমার সালাম কয়ো, আর কয়ো আমি কিছুদিনের জন্য মার বুক জোদা করলাম, আমাদের মাঠে আমি মার বুক জোদা করলু না।
আমি ইসমাইল কবুল করলাম, কোরবানি কবুল করলাম, তার মায়ের খাতির ইসমাইল ফিরাই দিলাম। সুবহানাল্লাহ। আমি সব কথা বুঝেছি আমার আব্বা, কিন্তু একটা কথা বুঝি নাই গো, ঘরের চৌকাট ভালো গো, জীবনে বদলাইও না। ইসমাইল দুইটা হাত বিছাই দিছে, আয় আমার বুকে আয় গো, আয় আমার কোলে আয়, আয় আমার বাবার খেদমত করছ। আমার বাবা খুশি হইয়া গো মন ভরে তোরে দোয়া দিয়ে গেছে। ঘরের চৌকাট নয় গো, আমার বাবা কইছে জীবনে আমি তোরে কষ্ট না দেই। দুনিয়াতে হবে তুমি আমার সাথী গো, জান্নাতুল জান্নাতুল ফেরদাউস হবে তুমি আমার সাথী। ইসলামের ইতিহাস প্রমাণ করলো এই কথা। মায়ের কথায় বাবার কথায় বেগমকে তালাক দেওয়া যায়। বিজ্ঞান যুগে জন্ম নিয়ে দেখলাম বেগমের কথায় মায়ের বাবারে সিংহের বিলের যুবক মায়ের যদি কেউ গালি দিয়ে থাকো গো, আজকে রাত্রে মোনাজাতের পরে গিয়ে মার কিনারে দাঁড়াও। মা গো ওয়াজে গেছিলাম গো মা, মালা যুক্তিবাদী কইছে তোমার পায়ের নিচে গো আমার বেহেশত। মা গো কত গালি দেই গো মা, মেহরবানি করে আমারে মাফ করে দাও। প্রশ্ন করতে পারেন হুজুর, মা যে নাই বাপ যে নাই, কার কাছে যাব গো, কোথায় গিয়ে ক্ষমা চাইব? মা যদি না থাকা থাকে তাহলে বসো গো বাবা, আমি মুনাজাতে তোমার মার জন্য, তোমার আলামিন সাথে সাথে মা বাবার কবরের আযাব মাফ দিয়ে দেয়। কোরআন শরীফ খুলে দেখো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য কোন কায়দায় দোয়া করবা দোয়াটা শিখাই দিয়েছে। আমার সঙ্গে পড়ো জোরে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর। আরো জোরে পড়েন, রব্বিরহামহুমা। মা বাবার জন্য দোয়া করো। আল্লাহর নবী ইতিম ছিলেন, সত্য না মিথ্যা? জোরে কোন, আরো জোরে কোন। আব্বা দেখেছেন? আব্দুল্লাহ দেখেছেন? ওই মদিনার দিকে তাকায় দেখো গো, আমার হুজুর এতিম, মা নাই বাপ নাই, এতিম ময়দানের কিনারে বসে বসে কান্দে। কয়েকটা লোক কয়, আল আমির গো কি জন্য তুমি কান্দো? কিচ্ছু কয় না হুজুর, আমার নবীর জীবনের করুণ ইতিহাস। লোকেরা দৌড়ে গিয়ে বলে, এ আমেনা, আমেনা গো তোমার ছেলে কান্দে গো, আমেনা কি দুঃখ গো তার মনে, কারো কাছে কয় না। আমেনা গিয়াকে, বাবা গো কেন কান্দো গো, কেন কান্দো? রসুল বলে, মা গো এ মক্কার বন্ধু বান্ধব সবাই বাপ ডাকলো গো, আমি তো বাপ ডাকলাম না। বাপের কথা মনে হয়ে গেছে হুজুরে। মা আমার আব্বা কই গো, আমি না কান্দে রে কান্দে, আয় আমার কোলে আয়, আয় বুকে আয়, আমি তোর বাবার কাছে ধরে নিয়ে যাই। কোথায় বাপ, কেমন করে নিবে বাপের কাছে? আব্বা হুজুরের কাছে গিয়ে কয়, আব্বা হুজুর গো তোমার নাতি আব্দুল্লাহর জন্য কাঁদে, আমি কোথায় পাই গো আব্দুল্লাহ, কেমন করে গো আমি তার মনে সান্ত্বনা দিই? আব্বা হুজুর বলে, মা গো হবে না, তুমি যাও গো, যাও আমার নাতি লয়া মদিনায় যাও, আব্দুল্লাহর কবর জিয়ারতে যাও। সুবহানাল্লাহ বলেন জোরে। কিতাব খুলে খুল, উম্মে মান্দাসি মা আমেনা, আল্লাহর নবী মদিনায় আব্দুল্লাহর কবরের কিনারে দাঁড়ায় আমেনা কান্দে গো। নবী আমার দেখে বলে, মা গো এত দূরে কার কবরের কিনারে কান্দো গো মা? মা জবাব দেয়, কার কবরের কিনারে দাঁড়াইলে আমার কান্না আসতে পারে বল? তুই না আব্দুল্লাহ দেখতে
দেখতে চাইছ রে, এটা তোর বাবার কবর, যা আব্বা কইয়া ডাক দে, আমি দেখবো উঠেনি, তোরে কোলে লয়নি। নবী আমার বাবার কবরে কান্দে রে, কান্দে। বাবা গো, মা মা কান্দে গো, তোমার এতিম ছেলে কান্দে। মা উঠো গো, একবার হলো তোমার এতিম মোহাম্মদকে কোলে লও। কে শুনে গো কার কান্না? লিখত লিখে তখন হয়তো আব্দুল্লাহ কবরে থেকে ডাকছিল, মা গো আমার কবর ভাঙ্গে দে, দে কবর ভাঙ্গে দে, আমার দুনিয়া একবার যাইতে দে, আমি আমার কলিজার টুকরা মোহাম্মদ রে কোলে লো। কে শুনে তোর কান্না? কবর জিয়ারত করে রওনা হলেন মক্কার পথে। কিতাব খুলে দেখো গো, মক্কা মদিনার মাঝখানে একটা বস্তির নাম আবুয়া। ও আবুয়া নামক বস্তির কিনারে মা আমেনার গায়ে জ্বর উঠে যায়। কিছুক্ষণ পরে আমেনা ডেকে বলে, দাসী গো মেহমান, আমার কলিজার টুকরা কই? কই গো আমার মোহাম্মদ কই? ডেকে বলে, মা গো এই তো গো মা, আমি তোমার কিনারে গো মা। আমেনা কান্দে রে, কান্দে আমেনা। নবী আমার ডেকে বলে, মা এমন করে কেন কান্দ গো মা? আমেনা জবাব দিলেন, মনের আশা মনে রইল, পূরণ হইল না। আমি ভাবছিলাম তুই বড় হবি রে, মা গোয়া মেরে ডাকবি, বাবা গো আমি যাই গো বাবা যাই, আমার আল্লাহর কাছে তোমার আমানত করে যাই। কিন্তু করে দেখো গো, ওই দিন নবী কান্দে, মায়ের বুক জড়িয়ে কান্দে, মা গো মা, ওই মা আমি মক্কায় কার বুকে ঘুমাবো মা গো, ওই মা আমার মাথায় কে তেল দিবে গো মা, মক্কা না খাই আমার কে খাওয়াবে গো মা, মা গো মা আমি কার দুয়ারে আশ্রয় দিব গো মা, মা কয়ে যখন হুজুর কান্দে গো, ও মেমেন দাসী মায়ের বুক থেকে আল্লাহর নবীকে কোলে করে নিলাম, চোখের বাড়ি বসে আর কয় কান্দে না, সইতে পারি না, এমন করে কাইদেন না। আমি আপনার আব্বার আব্দুল্লাহর কৃতদাসী ছিলাম, আপনার আব্বা থাকতে গো আমার আজাদ করে দিছিলেন, কিন্তু আমি আপনার মার খাতিরে বাড়ি ছাড়ে যাই নাই, বাড়ি ছাইরা যাই নাই। আজকে আমি আপনাদের সাথী, আমি কি জানতাম গো আমেনা মক্কা মদিনার মাঝখানে করে গো চিরবিদায় দিবে, আমি কি জানতাম? কাইদেন না, কলিজা বাইটা ভাই এমন করে কাইদেন না গো, আমি দাসী কসম খাইলাম, কত কথা গো উন্নয়ন দাসী যতদিন মক্কায় থাকবে গো, এতিম নবীর কোনো কষ্ট হবে না। বলে হুজুরের জীবনের এই করুণ ইতিহাস শুনে যারা চোখে পানি রাখতে পারলা না, যাদের গাল বেবে গো ঝড়ের মতো দুই ফোঁটা পানি জোরে পড়ে গেল, সিঙ্গেল বিল বাজারের মাহফিল সাক্ষী রইল, খোদার কসম কামতের মাঠ যেদিন শুরু হবে, এই চোখের পানি আল্লাহর দুয়ারে দাঁড়াবে। বাবুল গো তোমার হাবিবের জীবনের করুণ ইতিহাস শুনে বন্দা কাঁদছে, আমি আমার কান্দনা ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বন্দার দুই ফোঁটা চোখের পানি। আল্লাহ কয়, বন্দা রে আমি যখন দেখি তুই কান্দস রে বললা, বন্দা রে আমি যখন দেখি তোর গাল বেয়ে পানি গুলি জল্লার মতো জোরে পড়ে রে বললে, আমি সইতে পারি রে বন্দা, আমার রহমতি দরিয়াতে জোশ মারে রে বন্দা, আমি সইতে পারি না রে বন্দা, আমি সাথে সাথে তোর জীবনের সব গুণা মাফ করে দেই। সেজন্য আল্লাহ কোরআন শরীফে বললেন, ফালইয়াদকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো গো, কাঁদলে আত্মা সাফ হয়, গুনাহ মাফ।